হ্যালো বন্ধুরা, তো সকাল সকাল উঠে পড়লাম ঘুম থেকে। তো ঘুমটা ঠিকঠাক হয়নি, তো ঠান্ডা পড়েছে বিশাল, কম্বল মুড়ি দিয়ে। তোমার দাদাভাই কখন উঠে চলে গেছে কাজে তাও জানি না। তো ছেলে এখনও ঘুমোচ্ছে, ওঠেনি। তো আমি উঠে কাজ বাজ করবো, দাঁতটা ব্রাশ করিনি, মানে ভোরবেলা উঠে কাজ হয়ে গেছে অর্ধেক, শুধু দাঁত ব্রাশ করব আর বাপের বাড়ি যাবো, এইটুকুই কাজ। তো চলো বিছানাটা তুলে নিই, সঙ্গে থাকো। আমার ছেলেটা সারা রাতে কিছু গায়ে দেবে না, শুধু নড়াচড়া করবে। আমি আবার ওর গায়ের ছোট কাঁথাটা ছিল, আমি গায়ে দিয়ে দিচ্ছি ভালো করে। তো চলো, বিছানাটা এখনও পুরোপুরি তোলা হয়নি, কম্বল টম্বল ভাঁজ করবো। ঘুমোচ্ছে, ঘুমোক। আমি বললাম একটু ঘুমিয়ে নে, মুড়ি দিয়ে, আজকে পড়া নেই। তো ওর জন্য আবার মুড়ি দিয়ে শুয়ে পড়লো। তো চলো কম্বলটা ভাঁজ করে নিই, তারপরে আবার কথা হচ্ছে দাঁত মাজতে মাজতে। আর আমি তো হাই তুলেই যাচ্ছি, কারণ ঘুমটা ঠিক মতো হয়নি ওর জন্য রাত্রেবেলা। তো আজকে তাড়াতাড়ি উঠেছিলাম ভোরবেলা। তো চলো, বিছানাটা প্রায় গোছানো হয়ে গেছে। ব্ল্যাঙ্কেট বলছি, কম্বলটা ভাঁজ করলে হয়ে যাবে। তো জানলাটা খুলে দিচ্ছি আমি, যে রোদটা আসলে তবু একটু ঠান্ডাটা কম লাগবে। তো রোদটা জানলাটা খোলার পরে আলোটা কেমন বেরোচ্ছে ওখান থেকে, আমি আবার চাদরটা গায়ে দিলাম, ঠান্ডা লাগে। তো চলো দাঁতটা ব্রাশ করে নিই। তো দাঁত ব্রাশ করতে শুরু করে দিলাম আমি। তো বাইরে ভালোই রোদ উঠেছে, আমার আবার নাইটিটা ভিজে যাচ্ছিলো জলের জন্য, আমি নাইটিটা গুজে নিলাম। এইদিকে আবার আমি দেখছি, আবার আমার যারা উঠেছে নাকি উঠেছে অনেকক্ষণ, ঘরের মধ্যে রয়েছে। আমারও দাঁতটা মাজা হয়ে গেল। তো মুখটা ধুয়ে নিচ্ছি ভালো করে, আর ঠান্ডা জল মুখে লাগাতেও একটু অসুবিধা হচ্ছে, আর রোদটা ভালোই উঠেছে। তো চলো ঘরে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হবে, সঙ্গে থাকো। তো মুখ টুক ধুয়ে ঘরে চলে আসলাম। এদিকে ঘরে এসে ছেলে তো এখনও ওঠেনি, আমি মুখ টুক একটু ভালো করে মুছে নিলাম। তো চলো মাথাটা আছড়ে নিই। তো মাথা আছে, তারপরে বাপের বাড়ি যাব। তো মাথা আছড়াতে শুরু করে দিলাম। জ্বরটা পেকেছে, রাতের বেলা বেঁধে শুতে পারি না, ঠান্ডার মধ্যে ভালো লাগে না, ওই জন্য চুল বেঁধে শোয়া হয় না। জ্বর পেকে রয়েছে, তার মধ্যে আমি চুলটা বেঁধে নিচ্ছি ভালো করে। তো চলো চুলটা বেঁধে বাপের বাড়ি যাব, তখন আবার দেখা হবে তোমাদের সঙ্গে, সঙ্গে থাকো। সোয়েটার টোয়েটার পরে নিয়েছি, তো রেডি হয়ে গেছি, ছেলেও উঠে গেছে। তো চলো বাপের বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো বাপের বাড়ি চলে আসলাম, এসে এই যে চা নিয়ে চলে এসছে আমার দিদি, আমার মা বসে পড়েছে, আমিও চা খেতে বসে পড়বো এখনই। তো চা খেতে এসেছি সকাল সকাল, এখানে ভালোই রোদটা পড়ছে। আমার মেয়ে আবার ভিডিও করছে, দেখো কীভাবে, ও আবার একটুখানি ভালোভাবে ভিডিও করতে পারে না। তো চাটা খাচ্ছি আর মার সঙ্গে গল্প করছি, যে কি করবে না করবে, তার জন্য আমি নানান গল্প করি বাপের বাড়ি আসলে। তো চাটা প্রায় আমার খাওয়া হয়ে গেছে, মুখ পুড়ে যাচ্ছিলো, আবার তলা দিয়ে গ্লাসটা আবার ফুটো চাটা পড়ছে। তো চলো চাটা খেয়ে নিই, সঙ্গে থাকো। তো চা ফা খেয়ে দিদি ফোন করেছিল বদ্দি, তো বদ্দির ছেলের বউয়ের বাচ্চা হয়েছে, তাই এসছে, তাই দৌড়ে দৌড়ে যাচ্ছি, হাঁপিয়ে গেলাম আমি যেতে যেতে। তো চলো, এই যে নিয়ে চলে এসছে ওর বউকে আর মেয়েকে, এই যে পুচকে, এই যে আমাদের নতুন সদস্য বাড়ির চলে এসছে নিয়ে। কাছে পিঠে আমার বদ্দির বাড়ি, তোমরা তো জানো, ওই যে সবাই চলে এসছি আমরা, ওই যে পুচকে রেখে নিয়ে যাচ্ছি। ও বাবিয়া, হাসো একটু, হাসো একটু, হাসো। তো আমাদের বাড়িতে পরস্পর দুটো পুচকে আসলো, আমার নাতনি দুটো, আমি ঠাম্মা হয়ে গেছি। তো এখন আতুর হসপিটাল দিয়ে আসলো বলে, তার জন্য এখন নখ ফোক খোটানো হবে। তো চলো সঙ্গে হাসছো না। তো নখ ফোক খোটানো হয়ে গেছে, একটু গঙ্গার জল ছিটিয়ে দিলে এখন ঘরে নিয়ে যাবে, একটু হলুদ দিয়ে দিচ্ছে মাথায়, সবার আমাদের নিয়ম এইটাই, ওর জন্য। তো চলো ঘরে নিয়ে যাবে একটুখানি, সঙ্গে থাকো। তো ঘরে দিয়ে দিলে চলো বাড়ি যেয়ে কথা হবে। তো আমি বাড়ি চলে এসেছি, খেতে বসে গেলাম চান টান করে। তো খুবই খিদে হয়েছে, দিদিদের আমার বাপের বাড়ির ছাদে বসে খাচ্ছি আর গল্প করছি সবাই মিলে। তো এখানে গান চলছিল বলে ওর জন্য মিউট করে দিচ্ছি, আর রোদটাও পড়ছে অন্ধকার অন্ধকার। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই, সঙ্গে থাকো। তো দু রকম তরকারি দিয়ে খাচ্ছিলাম, মাছের ঝোলটা ঢেলে নিলাম। তো ভালোই লাগছে রোদের মধ্যে বসে বসে, শীতকালে ভাত খেতে ভালোই লাগে। তো ছাদের ওপর খাচ্ছি, ওদের খাওয়া হয়ে গেছে, আমার একটু আসতে দেরি হয়ে গেছে বলে আমি এখন খাচ্ছি একা একা। তো ওরা গল্প করছিল, আমিও বলছিলাম। তো ওরা বলছে যে কখন বাড়ি যাবে, আমি বললাম খেয়ে দিয়ে বাড়ি চলে যাব। তো চলো প্রায় খাওয়া হয়ে গেছে, তো খেয়ে দিয়ে উঠে আবার তোমাদের সঙ্গে কথা হবে, সঙ্গে থাকো।